পদত্যাগ করতে ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গেল বছর জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হলেও তা যখন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, এর পরের পরিস্থিতি সবার মনে আছে। ক্ষমতায় টিকে থাকতে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করে তৎকালীন হাসিনা সরকার। বর্তমানে সেই সব হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে হাসিনা সরকারেরই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২৫ মে রোববার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের সামনে এক তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। বিচারকদের সামনে লিখিতভাবে তথ্য পড়ে শোনান তিনি। বহু রক্তপাত আর অতিরিক্ত বল প্রয়োগে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেষ মুহূর্তেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি ছিল তার। এজন্য গেল ৪ আগস্ট সকাল থেকে রাষ্ট্রের সব বাহিনীর প্রধান সহ শীর্ষ কর্মকর্তাদের চাপ দিতে থাকেন তিনি। লিখিত বক্তব্যে আরও বলেন, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে গেলেও মানতে নারাজ ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এক পর্যায়ে পদত্যাগ করতে তাকে বোঝাতে থাকেন পরিবারের সদস্যরা। এমনকি ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন। তাজুল ইসলাম বলেন, দেশ ছাড়ার আগে ৫ আগস্ট সকাল 10:30 থেকে প্রায় ১ ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন শেখ হাসিনা। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে গদি টিকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটিও মানতে চাচ্ছিলেন না। পরে পারিবারিক সদস্যদের কথায় তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মুঠোফোনে ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে তদন্ত সংস্থা। এ ঘটনায় শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি আমলে নিয়ে ১৫ মের মধ্যে তাদের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন আদালত। তবে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় ২৫ মে ২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা হাজির হননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা নিয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার দেওয়া এমন ভিডিও বক্তব্যের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নানাভাবে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।